বালু কাটা এটা কিন্তু টোটাল আর আমাদের এটা হলো ফিট হিসেবে। ঐতিহাসিক একটা মধুমতি নদীর উপরে নদীয়াচান ঘাট, আর নদীয়াচান হচ্ছে একটা ঐতিহাসিক ক্যারেক্টার এবং এটা হচ্ছে ব্রিটিশ আমলের এখানে সেই 1757 সালের পরপরই ব্রিটিশ আমলের কাহিনী। তখন এই নদীয়াচান নাম করে একটা লোক, সে এই ভারতের কামরূপ কামাখ্যায় গিয়ে তখন ওই কামরূপ কামাখ্যাতে অনেক মানে জাদুবিদ্যা তারপরে বশীকরণ বিদ্যা নানা রকমের সমস্ত ছিল আর কি। তো ওখানে গিয়ে নদীয়াচান জাদুবিদ্যা ছিল এইভাবে, সে পানি পড়া শরীরের মধ্যে দিলেই সে কুমির হয়ে যাবে এবং কুমির হয়ে যাবে, আবার ওই পানি আর একটু পড়া থাকলে সেটা গায়ে দিলে আবার মানুষ হবে। এই গল্প সে তার স্ত্রীর কাছে করেছিল। তার বাড়িতে তার মা ছিল, তার ওয়াইফ ছিল, আর স্ত্রী তখন মানে ভীষণভাবে তারে ধরলো যে তুমি একটু তাহলে আমাকে ওই তোমার জাদুটা দেখাও তো দেখে বললে পরে সে মানে প্রথমে রাজি হয়নি, পরে সে যখনই এই মানে পানি পড়ে তার গায়ে মাথায় দিয়েছে উনি সাথে সাথে কুমির হয়ে গেছে। কুমির হয়ে যে সে রূপ ধারণ করেছে তখন তার ওয়াইফ ভয়ে দৌড়ে পালাইছে। আর তখন তার যে পানিটা আলাদা পড়ে রেখেছিল যে সেইটা দিলে সে মানুষ হবে, আরেকটা মানে পানি একটা পিতলের একটা কুণ্ডলী, তো তখন সে ওই লেজ দিয়ে বাড়ি মালি পরে পানি পড়ে দেয়। তখন এই অবস্থা, তখন তার ওয়াইফ কান্নাকাটি করতে করতে বলে যে সে তো পানি রেখে গেছিলো, তাই দেখছে পানি নাই, ফেলে দিয়েছে। তখন সামান্য কিছু ছিটে ফোটা পানি ছিল, সেই পানিটা তার মুখে টুকে দিলে পরে ওই জায়গায় সে মানুষ রূপ ধারণ করলো, কিন্তু সমস্ত শরীর কুমিরে একটা পর্যায়ে সে 2-3 দিন তাকে আটকে রাখলো। তারপর সেখান থেকে ছাড়া পেয়ে পুকুরে মানে নদীতে মধুমতি নদীতে ঝাঁপ দিয়ে পড়ে গেল। এই মধুমতি নদীতে তার এই অবস্থা, তখন তার মা কান্নাকাটি করে নদীর পাড়ে বসে তাকে ডাক দিত, বাবা বলে ডাক দিলেই সে নদীয়াচান আসতো, তার মা খাবার দিত, খেয়ে আবার চলে যেত ইয়েতে। এই হচ্ছে এই নদীয়াচানের কাহিনীর সংক্ষিপ্ত। এটা বহু লোক এখানে বিভিন্ন জায়গাতে আসতো, এটা দেখতো। একসময় সাহেবরা মানে ইংরেজ সাহেবরা তারা এই পদ্মে স্টিমারে যাওয়ার সময় তারা ওই একটা কুমির এরকমভাবে দেখে মারা যায়, তারা গুলি করে মানে শিকার করতে যে মারা যায়। এই অবস্থান নিয়ে এই জায়গা পল্লী গাথা, পল্লী গীতি, তারপরে শায়ের বিভিন্ন জায়গা অনেক আগে হাটে মাঠে এই সমস্ত বিক্রি হতো, মানুষ গিয়ে বেড়াতো। আমরা ছোটোকাল থেকে এটা দেখে এসেছি। তো এই ঐতিহাসিক ঘাটটাকে এটা মানে ধরে রাখার জন্যে আমি এখানে এই জায়গা মনে করি যে তাকে অন্তত তার স্মৃতি দুটো পিলার এখানে করে সেখানে সংরক্ষিত করা এবং কিছুটা জায়গা সংরক্ষিত করলে পারে সেটা তার স্মৃতিটা মানে জেগে থাকবে। পিলার অথবা অন্য কিছু যদি করা যায়, এটি নিয়ে আমরা একটা পরিকল্পনা করব এবং এখানে যে খরচটা যতটা হয় সেটা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমরা মানে বহন করব।